আমরা ঘোষণা দিয়েছি, মাদেরকে দেখবো আমাদের মা হিসাবে, বোনদেরকে দেখবো আমাদের সহদরা বোন হিসাবে, আর যারা আমাদের চাইতে ছোট, আমাদের মেয়েদের সমান, তাদেরকে দেখবো আমাদের ঔরসজাত মেয়ের মর্যাদায় ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন, উম্মতের উস্তাদের দায়িত্ব পালন করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, রাষ্ট্র গঠনে অবদান রেখেছেন, রাষ্ট্রীয় কাজকর্মে আল্লাহর রসুলকে এবং খোলাফায়ে রাশেদার নিয়ামতদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। আমাদের রাষ্ট্রেও ইনশাআল্লাহ যে রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রে মহিলারা এই মর্যাদায় ভোগ করবেন ইনশাআল্লাহ। বলে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে, ইসলামী দল ক্ষমতায় গেলে মহিলাদেরকে তালাবদ্ধ করে রাখবে। আল্লাহ রসুল তালাবদ্ধ করেন নাই, তা আমাদের হাতে তো তালা আসলো কোত্থেকে যে আমরা তালা লাগাই দেব? বলে এরা ক্ষমতায় গেলে সবাইকে কালো বুরকা পরাই দেবে। বুরকা কালো পরবে নাকি বড় চাদর পরবে, না জিলবাব পরবে, নাকি অন্য ধর্মের মেয়েরা তারা তাদের মতো ড্রেস পরিধান করবে, রাষ্ট্র তাদের উপর এটা চাপিয়ে দেবে না, তবে রাষ্ট্র ভালোর জন্য উৎসাহিত করবে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি?